আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি রিসেন্টলি আমার একটা পাসপোর্ট রিনিউ করতে গিয়ে এই সমস্যাগুলো আর কি ফেস করছি। তো আমি টোটালি আমার পাসপোর্টটা দালাল ছাড়া করি। সম্পূর্ণরূপে নিজে নিজে পাসপোর্টগুলো আমি ফর্ম ফিল আপ থেকে নিয়ে বিকাশে পেমেন্টের মাধ্যমে সব কিছু আমি নিজে নিজে করি। কিন্তু একটি সমস্যা ছিল, আমার পাসপোর্টের মধ্যে প্যারেন্টসের নেমে একটু মিসম্যাচ ছিল। কারণ আমার পাসপোর্টটি অ্যাকচুয়ালি করা হয়েছিল অনেক আগে, যখন বার্থ সার্টিফিকেট দিয়ে আর কি পাসপোর্ট করা যেত। তো ওই সময় বার্থ সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট করার জন্য মানে আমার প্যারেন্টসের নেমে বার্থ সার্টিফিকেটে কিছু ভুল ছিল, যেটা আমার পাসপোর্টে এসে পড়েছিল। বাট যখন এনআইডি স্মার্ট কার্ডগুলো আর কি আসে, সেটাতে আমার অ্যাকচুয়াল কারেক্টেড প্যারেন্টসের নেমগুলো আসে। এবং এই পাসপোর্ট রিনিউ করতে গিয়ে আমার প্যারেন্টসের নেমের সাথে একটা মানে হ্যাসেল হয়ে যায়, যার জন্য আমাকে অনেক দিন যাবত ওয়েট করে দেন আমি একটা সলিউশনে আর কি আসতে পেরেছি। তো বেসিক্যালি সমস্যাটা কী ছিল, আমার পুলিশ ভেরিফিকেশন হয়েছিল, যেটাতে আমার প্যারেন্টসের নেমের আইডেন্টিটিগুলো চেক করা হয়েছে। দেন তারা ভেরিফাই করেছে যে না, ঠিক আছে, আমার প্যারেন্টসের আইডেন্টিফিকেশন, আমার প্যারেন্টসের আইডেন্টিটিগুলো ঠিক আছে। দেন আমাদের এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটি গেল, সেই আন্দোলনটির জন্য পাসপোর্টের কাজগুলো কিছুটা ডিলে হয়ে যায়। তো যাই হোক, পাসপোর্টটি আমার রিওয়ার্কের জন্য আবার চলে আসে আপনার লোকাল অফিসে। তো লোকাল অফিসে আমার এনআইডি কার্ডের একটি ভেরিফাইড কপি আমি জমা প্রদান করি। দেন পাসপোর্টটি ব্যাক এন্ড ভেরিফিকেশনে, পেন্ডিং ফর ব্যাক এন্ড ভেরিফিকেশনে অনেক দিন যাবত আটকা থাকে। তো এই আটকা থাকার কারণে আমি চিন্তা করতেছিলাম যে কি করব। দেন আমি ওদের এই যে দেখতে পাচ্ছেন ওয়েব পেজটি আছে, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, DIP.gov BD, এইখানে গিয়ে আমাদের মেনুতে, এই যে এই মেনুতে ক্লিক করেছি। দেন আমাদের সম্পর্কে গিয়ে আপনার এই যে এখানে একটি সেকশন ছিল, এটা ফুল স্ক্রিন দিয়ে দেখাই আমি আপনাদের। এই যে আমাদের সম্পর্কে গেলে কর্মকর্তা বৃন্দ। হ্যাঁ, তো এইখানে যদি আমি ক্লিক করি, এই যে প্রধান কার্যালয়ে ক্লিক করার পরে সমস্ত কর্মকর্তা বৃন্দগুলা যারা পাসপোর্টের মধ্যে বর্তমানে প্রেজেন্ট আছেন তাদের দেখাচ্ছে, এবং তাদের ইমেল সহ আছে এখানে। তো আমি কি করি, এই সবকটি ইমেল যে কয়টা ছিল, সবকটি ইমেল আমি আমার ওয়ার্ড ফাইলে নেই। দেন ঢাকা বিভাগ থেকে রেসপন্সিবল যাতে যাতে পেয়েছি আমি আমার এরিয়া অনুযায়ী তাদের ইমেলগুলো কালেক্ট করি। স্পেসিফিক্যালি এই যে দেখেন এখানে লেখা আছে বেসিক অফিসার্স, এই ইমেলটা আমি নেই, কারণ তারাই অ্যাকচুয়ালি এই যে দেখেন ABIS সেন্ট্রাল আমার এইখানেই আটকিয়েছিল। সো অ্যাকচুয়ালি তাদের জন্যই এই জিনিসটা আমার মানে এই ইমেলটা আমার নেওয়া, যাতে তাদেরকে আমি অন্তত মেইল করে জানাতে পারি যে আমার সমস্যাটা কি হয়েছিল। আচ্ছা, দেন আমি কি করি, একটি ইমেল বডি লিখি এরকম করে। আমার প্রবলেম ছিল এটা, আমি ইমেল বডিটা আমার ইউটিউবের ভিডিওতে দিয়ে দিব। এখন আপনাদের সমস্যা অনুযায়ী আপনারা এটা এডিট করে নিতে পারেন। আমার সাবজেক্ট ছিল পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন, ঠিক আছে। আর এই যে তাদের সমস্ত ইমেলগুলো আমি এটি ইমেল টুতে যে অপশনটি আছে সেখানে গিয়ে পেস্ট করে দেন আমি ইমেলটা তাদেরকে পাঠিয়ে দিই। পাঠিয়ে দেওয়ার পরে আমার নাগাদে হয়তো মেবি এটা কাজ করেছে। কালকে রাত্রে মেল করেছিলাম, আজকে সকালে দেখি আমার পাসপোর্টের যে পেন্ডিং ফর ব্যাক এন্ড ভেরিফিকেশন ছিল সেটা উঠে গিয়েছে। সো ভিউয়ার্স, আপনারা চাইলে আপনারা এই কাজটি ট্রাই করতে পারেন। একমাত্র গ্যারান্টি সহকারে বলতেছি না যে হবে নাকি হবে না, বাট আমি এটা করে আমার মানে এমনও হইতে পারে যে আজকে হওয়ার কথা ছিল সেজন্য হয়ে গেছে, অথবা আমি কালকে মেল করছি, ঠিক বলতে পারবো না। বাট আমি এই স্টেপটা ফলো করেছিলাম ফর পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন বেসিক অ্যান্ড ABIS এর জন্য। আর এই মেলটাতে আমি বোল্ড করে রেখেছি, কারণ তারা রেসপন্সিবল থাকে এই ABIS অ্যান্ড বেসিক চেকের জন্য। তাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, হয়তো তারা আপনি যদি ফোনে যোগাযোগ করেন হয়তো কাজগুলো সেভাবে হতেও পারে আবার নাও হতে পারে। তো বেসিক্যালি কি মেইলটা করলে কি তাদের কম্পিউটার সার্ভারে সেগুলো চলে যায়, এবং তারা সেগুলো আর কি মানে একটা আছে না কথায় চোখের আলোর পরে আর কি, এই হচ্ছে অবস্থা। সো থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও।
যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।